বেশ কয়েক বছর পর সারা দেশের মানুষ হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করছে। তো সারাদিনে আমরাও কি কি করলাম, অনেক বছর পর হচ্ছে মেলাতে ঘুরতে গেলাম, সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার সারাটা বছর অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সবার জীবন হয়ে উঠুক রঙের মতো রঙিন। তো সকালের নাস্তা শেষ করে আমার কুটু বুড়িটার বাবাটা হচ্ছে সকাল সকাল মাঠে এসেছিল। আর মাঠে তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তো ছোটোবেলায় যখন স্কুল কলেজে পড়তাম তখন তো এই র্যালিতে আমরাও যোগ দিতাম। তো সেটাই এখান থেকে হচ্ছে র্যালি বের হবে। আর এই তো এখানে বাচ্চারা কিছু এসে দাঁড়িয়ে ছবি তুলছিল। এই সমস্ত অনুষ্ঠানে বড়দের থেকে বাচ্চাদের আনন্দটা একটু বেশি থাকে, কারণ চারপাশে সাজানো গোছানো নাচ গান হই হুল্লোড় সব কিছু দেখে কিন্তু বাচ্চারা বেশি আনন্দ পায় আর খুশিও হয়। ওদের মনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এই সব অনুষ্ঠানে ওদেরকে নিয়ে আসলে। তো সকাল সকাল এখানে বাবুদের আসার কোনো প্ল্যানই ছিল না। তো ওর বাবা হঠাৎ করে বলল বাবুদের একটু ঘোরায় নিয়ে আসি, তো সেজন্য এখানে আসা। আর এই যে আমার কুটুবুড়িটা হচ্ছে বড় বড় আপিদের সামনে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলছিল। তারপর তো বাসায় ফিরে হচ্ছে এই যে গরমের মধ্যে আমরা ঠান্ডা ঠান্ডা বাঙি খেয়ে নিলাম। এই গরমের মধ্যে বাহির থেকে ফিরে বাঙি বা তরমুজ ঠান্ডা শরবত এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই বাঙিটা বেশ মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম দুপুরের জন্য রান্না করব। আজকে তো সারা দেশের মানুষ পান্তা ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত। সারা বছর কেউ পান্তা ভাত খাক বা না খাক, এই পহেলা বৈশাখে পান্তা ভাত কিন্তু খাবেই। তো এই যে আমি তো সারা বছরে মাঝে মধ্যে দুই একবার পান্তা খেলেও আজকে কিন্তু একদমই পান্তা খাওয়া হয়নি। তো সকালবেলা আমি গরম ভাতই রান্না করে নিয়েছিলাম, যদিও ভর্তা ভাত। আর এখন হচ্ছে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর আমার একদমই খেয়াল ছিল না পহেলা বৈশাখের কথা। তো বাসায় ফ্রিজে ইলিশ মাছ শেষ হয়ে গিয়েছিল আর আমার বলার কথাও মনে ছিল না। তো সেজন্য আর বাসায় ইলিশ মাছ ছিল না, রান্নাও করি নাই। পহেলা বৈশাখের দিন যে ইলিশ মাছ খেতেই হবে, না হলে যে পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না, মেলায় ঘোরা যাবে না, এমন তো কোনো কথা নেই, তাই না? আর এই তো এখানে বাচ্চাদের পছন্দের হচ্ছে চিকেন রান্না করে নিতেছিলাম, কারণ মুরগির মাংসটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো দুপুরের জন্য রান্না বান্না বসিয়েছিলাম, কারণ হচ্ছে অনেকটা সকাল সকাল রান্না বসিয়েছি। আর অনেক বছর হচ্ছে পহেলা বৈশাখ কিন্তু আমাদের রোজার মধ্যে পড়াতে মানুষ কিন্তু আনন্দ করতে পারে না। আর এবার কিন্তু মানুষ রোজা ছাড়া ঈদের পরপরই পহেলা বৈশাখ হচ্ছে। তো ভেবেছিলাম বিকেলের দিকে বাবুদের নিয়ে একটু বের হব। আর এই তো এখানে আমি হচ্ছে বুটের ডাল ভুনা করে রান্না করছিলাম। এখানে আমি সাদা পোলাও রান্না করে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে মুরগির মাংস। আর এদিকে হচ্ছে বুটের ডাল ভুনা করেছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম চুলায়। আর এই তো এই হচ্ছে দুপুরের রান্না। তো তেমন বড় মানে কোনো কিছু না, একদমই সিম্পল আর সাধারণ খাবার। তো এখানে আমি দুপুর হয়ে এসেছে, সবাইকে খেতে দিয়ে দেব। তো টেবিলে এখানে খাবার বেড়ে দিতেছিলাম। তো আমার মনে হলো পান্তা ভর্তা ভাত ভাজি খাওয়ার থেকে গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে এগুলোই রান্না করি। আর এই তো এখানে আমি একটা প্লেটও সাজিয়ে নিলাম স্বচ্ছ বাবুর জন্য। এই তো সাদা পোলাও, ডাল ভুনা, আলু ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ আর হচ্ছে মুরগির মাংস। তো বৈশাখের দিন দুপুরবেলা হচ্ছে এগুলোই আমি রান্না করেছিলাম। আর সেটা দিয়ে একটা প্লেট সাজিয়ে স্বচ্ছবাবুকে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা হচ্ছে একটু বের হব। আমি এখানে একটা শাড়ি বের করেছিলাম, তার সঙ্গে আমার এই জুয়েলারিগুলো। শখের বশে শাড়িগুলো কেনা হলে পরার হয় না, তো আজকে ভাবলাম একটু শাড়ি পরেই মেলাতে যাই। অনেক বছর পর মেলায় আসলাম। তো মেলায় ঢুকতেই দেখি প্রচুর পরিমাণে মানুষ। আর মেলার মধ্যে ঢুকে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ পহেলা বৈশাখের মেলাতে মানুষ একটু আনন্দ করার জন্য আসে, কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। একটুও ফাঁকা ছিল না, কোনো দোকানে ঢোকাও যাচ্ছিল না, শুধু মানুষ আর মানুষ, মানুষের মেলা মনে হচ্ছে এটা। তো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তো বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে একটু ভালোই লাগে। আর আমার পুটুবুড়িটা এখানে একটা ক্যামেরা কিনেছে, সেটা নিয়ে সে ছবি তোলার চেষ্টা করছিল। তারপর এই যে তার সমবয়সী আর একটা কুটুবুড়ির সাথে দেখা হয়ে গেছে। আর আমরা তো বাসায় ফিরে আসার পর হচ্ছে রাতের বেলা বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির পর কিন্তু বেশ ভালো লাগছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।